বাবিলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মিঠিলকে বইয়ের মতো করে সাজিয়ে দিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোয়েলকে সাজানো হচ্ছে। তখনই মিঠিল সেখানে আসে আর সেই বলে, আমি আসবো। তখন তো কোয়েল মিঠিলকে দেখে খুশি হয়েছে আর বলে, মিঠিল তুমি এসেছো, এসেছো তুমি। তারপরে সাজানোর লোককে বলে, আচ্ছা বাকিটা আমি পরে সাজবো, এখন মিঠিলের সঙ্গে আমার কথা আছে। এই বলেই মিঠিলের কাছে আসে। তারপরে কোয়েল বলে, এই তো আমার সব থেকে ভালো বন্ধু চলে এসেছে। তখন কোয়েলের বন্ধুরা বলে, আমরা কি তোর ভালো বন্ধু নই? তখন কোয়েল বলে, সেই কথা কি আমি বলেছি নাকি? তবে মিঠিল, মিঠিল আমার সব থেকে কাছের বন্ধু। তখন কোয়েলের এক বন্ধু বলে ওঠে, তুমি এখানেও চলে এসেছো, তোমার লজ্জা করে না? তখন মিঠিল বলে, কেন? আমার কেন লজ্জা করবে? আমার বিয়েটা ভেঙে গেছে বলে? বিয়েটা তো বিয়ে হওয়ার আগেই ভেঙে গেছে। এমন তো না যে বিয়ে হওয়ার পরে ভেঙে গেছে যে আমার লজ্জা করবে। তাহলে আমি যদি এখানে আসতে পারি, তাহলে তোমাদের কি এত সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। বারবার কেন এক কথা বলে আমাকে এম্বারাস করার চেষ্টা করো, বলো তো? তখন কোয়েল ওর বন্ধুদেরকে বলে, তোরা যে কি না, মিঠিল একটু স্ট্রেট ফরওয়ার্ড, তোরা তো জানিস। তাহলে কেন এরকম ভাবে বলছিস? মিঠিল আমার সব থেকে ভালো বন্ধু। মিঠিল যদি না থাকতো তাহলে তো এই বিয়েটাই হতো না। তখন ওর বন্ধুরা বলে, ঠিকই বলেছিস। কিন্তু কোয়েল, আমি তো এটাই বুঝতে পারলাম না, তোদের বাড়িতে পুলিশ কেন? তখন মিঠিল বলে, কোয়েল, এ বাড়িতে পুলিশ কেন? সেটাই তো বুঝলাম না। তখন কোয়েল বলে, আসলে আমার বাবা যে কি করে না, এখানে যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়, তার জন্যই পুলিশের ব্যবস্থা করেছে। তুমি না এসব নিয়ে ভেবো না মিঠিল। তুমি শুধুমাত্র আমার কথা শোনো। এই শোন তো, আমি না এবার মিঠিলকে মিঠিলকে আমার মন মতো করে সাজাবো। বুঝতে পেরেছিস? তোরা যা তো। তখন ওর বন্ধুরা বলে, হ্যাঁ, হ্যাঁ যাবো তো। কিন্তু যে কথাটা আমরা জানি সেই কথাটা তো মিঠিলকে বলিসনি। তখন মিঠিল বলে, মানে কোয়েল, কি বলনি আমাকে? কি হয়েছে? তখন ওর বন্ধুরা বলে, সেটা না হয় আমরা নাই বললাম। কোয়েলই না হয় তোমাকে বলবে। ঠিক আছে? কোয়েলের কাছ থেকেই শুনে নিও। সেটাই বরং ভালো হবে। তখন কোয়েল বলে, তোরা না বড্ড বেশি কথা বলিস। আচ্ছা, আমি বরং মিঠিলকে সবটা বুঝিয়ে বলে দেব। তোরা যা তো এখন, তোরা যা। আমি মিঠিলকে এখন সাজিয়ে দেব। তখন মিঠিল বলে, কি হয়েছে কোয়েল? ওরাই বা এরকম ভাবে হাসছে কেন? তখন কোয়েল বলে, ওরা না শুধু শুধু হাসে। ওরা উঠতেও হাসে, বসতেও হাসে। কি যে ওদের এত হাসি, সেটাই বুঝতে পারছি না। তখন কোয়েলের বন্ধু বলে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের কথা এখন আর বুঝতে পারবি কেন? ঠিক আছে, আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি। তুই বরং মিঠিলকে নিয়েই থাক। ঠিক আছে? তখন কোয়েল বলে, ঠিক আছে, যা তোরা যা। ওইদিকে দেখা যাবে। বাবিল রেডি হয়েছে। তখন বাবিলকে বুবলাই বলে, বাবিল, আমাদের যেতে হবে তো। দেরি হয়ে যাচ্ছে। আর তোর বন্ধুরা বাকিগুলো কোথায়? তখন বাবিল বলে, আমার বন্ধুরা আমাকে বয়কট করেছে। যেমন বাড়ির লোক অনেকে আমাকে বয়কট করেছে না? ঠিক তেমনি আমার বন্ধুরাও আমাকে বয়কট করেছে। কারণ আমি হুট করে কোয়েলকে বিয়ে করছি বলে। কেউ না আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে না। তখন বর্ষা বলে, দেখো বাবিল, তুমি আসলে একটা ভুল করে ফেলেছো। দেখো আমি তোমার বৌদি। আমি তোমাকে এই কথাটা বলছি, আমি জানি তোমার ভালো লাগবে না। কারণ আমিও তো ভালো কিছু করিনি বলো। তারপরেও আমি এখন রিয়েলাইজ করতে পারি যে আমি কতটা ভুল করেছি। আর রুদ্র আমার জীবনে কতটা জায়গা নিয়ে আছে। রুদ্র খুব ভালো মানুষ। না হলে ওর জীবনে না আমাকে আবার ফিরিয়ে নিত না। আর মামুনি, সে তো আরো ভালো মানুষ। তাদের কাছে না আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে তারা আমাকে আরেকটা সুযোগ দিয়েছে। আমি জানি না আবার আগের মতো হয়ে যাব কিনা। তবে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমি বুঝতে পারছি যে ভালো হওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। তুমি যেটা করেছো সেটা কিন্তু ভুল করেছো বাবিল। সেটাই, সেটাই তোমাকে আমি বলতে চেয়েছিলাম। কারণ মানুষ যেটা করে সেটা যে সবসময় সঠিক হয় সেটা কিন্তু নয়। তবে এই যে আমি পরিবর্তন হচ্ছি তোমাদের কাছে সেটা মনে নাই হতে পারে। কিন্তু আমি কিন্তু আমারটা আমি বুঝতে পারছি যে রুদ্র আমাকে কতটা ভালোবাসে। তখন বাবিল বলে, হ্যাঁ, হ্যাঁ, আমিই তো খারাপ। আমি সবার কাছে এখন খারাপ। আমি খারাপ হয়ে গেছি। কিন্তু, কিন্তু আমি কি করব? আমি তো এরকমটা করতে চাইনি। আমি তো শুধুমাত্র মিঠিলকেই ভালোবেসেছিলাম। মিঠিলকেই ভালোবাসি। আমি ওই মেয়েটার সঙ্গে থাকতে পারবো না। পারবো না, যে মেয়েটার সঙ্গে আমার সম্পর্ক নেই। কোনো ভালোবাসা নেই, তার সঙ্গে আমি থাকতে পারবো না। তখন বুবলাই বলে, বাবিল, থাক না এসব কথা। আর বর্ষা, থাক, ওকে না এসব কথাগুলো এখন বলো না। দেখতেই তো পাচ্ছ ও কষ্ট পাচ্ছে। তখন বর্ষা বলে, আচ্ছা, ঠিক আছে, বলব না। কিন্তু একটা মেয়ে ওর জন্য অপেক্ষা করছে। তাকেও তো এভাবে বসিয়ে রাখা যায় না, তাই না? আমাদেরও তো বেরোতে হবে। তখন বাবিল বলে, দেখো না, আমি তো বারবার বলছি যে আমি কিছুতেই মানতে পারছি না যে কোয়েলের সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক হয়েছে। সেদিন আমরা সবাই ড্রাঙ্ক ছিলাম। আমাদের বন্ধুরাও তো আরো সবাই ছিল।
কিন্তু আমার মনেই পড়ছে না যে এরকম কোনো কাণ্ড হতে পারে। আমি মিঠিলকেও তো কতবার বোঝালাম। ও আমার কোনো কথাই শুনল না। তখন বুবলাই বলে, "শান্ত হ বাবিল, শান্ত হ। এখন এসব কথা বলে কি হবে? ওইদিকে দেখা যাবে।" কোয়েলকে মিঠিল বলে, "আচ্ছা কোয়েল, তুমি সবাইকে পাঠিয়ে দিলে কেন? কি হয়েছে?" তখন কোয়েল বলে, "আমি তোমাকে নিজের হাতে সাজাবো মিঠিল।" তখন মিঠিল বলে, "মানে? আমাকে কেন সাজাবে? বিয়ে তো তোমার। তাই তোমার বিয়েতে তোমারই সাজা দরকার। আমাকে না সাজলে ভালো লাগে না। আর আমি ওরকমভাবে কোনো অনুষ্ঠানে সাজিও না কোয়েল।" তখন কোয়েল বলে, "তাতে কি হয়েছে? আজকে আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। বুঝতে পেরেছ? আমি না তোমার কোনো কথা শুনব না। আমার থেকে একটা শাড়ি তোমাকে আমি পছন্দ করে পরিয়ে দেব। আর তুমি সেই শাড়িটাই পরবে।" তখন মিঠিল বলে, "না, আমি তো সাদার মধ্যে বা অফ হোয়াইট কালারের মধ্যেই সবসময় শাড়ি পরতে পছন্দ করি।" তখন মিঠিলকে কোয়েল বলে, "তাতে কি হয়েছে? আজকে না হয় আমার পছন্দই পরলে?" তখন মিঠিল বলে, "দেখো আজকে তোমার বিয়ে। তুমি না তোমার চিন্তা করো কোয়েল। তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না।" তখন কোয়েল বলে, "হ্যাঁ, সেটাই তো ভাবছি। দেখো না, তুমি না থাকলে তো আমার বিয়েটাই হতো না। তার জন্যই তো। তার জন্যই তো আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেব। তুমি এত কিছু স্যাক্রিফাইস করেছ।" তখন মিঠিল বলে, "কি বলছো তুমি কোয়েল? স্যাক্রিফাইস তো করবই। কারণ যেটা আমার নয়, সেটা তো আমি নেওয়ার চেষ্টা করতে পারি না। তাই না?" তখন কোয়েল বলে, "কিন্তু বাবিল, তুমি না থাকলে তো আমাদের এই বিয়েটাই হতো না। বাবিল তো আমাকে একদম, একদম বিয়ে করতে চায় না। পছন্দই করে না।" তখন মিঠিল বলে, ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি দেখবে পরে না সবকিছু আস্তে, আস্তে ভালোই হবে।" তখন কোয়েল বলে, "অত কিছু আমি জানি না। এখন আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব। আমার বিয়েতে তুমি সুন্দর করে সেজেগুজে ঘুরবে।" তখন মিঠিল বলে, "না কোয়েল, তুমি কি বুঝতে পারছো না যে তোমার বিয়েতে আমি সেজেগুজে ঘুরবো? সেই মন মানসিকতা আমার নেই। আমার যে কষ্ট হবে।" তখন কোয়েল বলে, "কেন মিঠিল? তোমার কেন কষ্ট হবে? তুমি না আমাকে বললে যে তুমি কোনো কষ্ট পাও না। তুমি সবকিছু মন থেকে সরিয়ে দিয়েছো। তাহলে কষ্ট পাবে কেন?" তখন মিঠিল বলে, "হ্যাঁ, আমি হয়তোবা সবার মতো নই। তবে আমারও তো ভেতরে কাটাছেঁড়া হয় বলো? আমারও তো কষ্ট হয়। আমি কষ্টটা আর সবার মতো দেখাতে পারি না। তবে আমারও তো খারাপ লাগে। তাই আমি পারব না প্লিজ।" তখন কোয়েল বলে, "তুমি আমার কথা শোনো মিঠিল। আমি তোমাকে না হালকা করে সাজিয়ে দেব।" তখন মিঠিল বলে, "প্লিজ আমার সঙ্গে এটা করো না তুমি। আমার ভালো লাগছে না কোয়েল।" তখন কোয়েল বলে, "আচ্ছা, আমি চাই, আমি চাই তুমি আমার বিয়েতে খুব সুন্দর করে সেজেগুজে ঘোরো। তুমি কি সেটা চাও না? আমি তোমাকে একটা হালকা কালারের মধ্যে শাড়ি পরিয়ে দিব। তোমাকে সেই নিয়ে ভাবতে হবে না।" তখন মিঠিল বলে, "আমাকে না সাজলে খুব বাজে লাগে কোয়েল। খুব বাজে লাগবে। তুমি আমাকে সাজিও না প্লিজ। এরকম ভাবে আমাকে জোর করো না। সবাই আমাকে দেখলে হাসবে। আজকে তোমার বিয়ে তো। তোমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকুক না।" তখন কোয়েল বলে, "না, আমি তোমার কোনো কথাই শুনব না।" ওইদিকে বাবিল কষ্ট পাচ্ছে। তখন বুবলাই বলে, "থাক না বাবিল, এখন এসব কথাগুলো বলে কি হবে?" তখন বাবিল বলে, "ওই মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারব না। পারব না ওই মেয়ের সঙ্গে আমি সংসার করতে। ১ দিন ২ দিন। তার পরের দিন আমি ওকে ডিভোর্স দেব। ওর সঙ্গে আমি সংসার করব না।" তখন বাবিলের বন্ধুরা বলে, "কেন এসব কথাগুলো বলছিস? একটা মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। সেটা কি হতে পারে? তুই কেন এসব কথাগুলো বলছিস?" তখন বাবিল বলে, "আমি জানি না। আমি তো ওকে বারবার বলেছিলাম যে আমি বিয়েটা করব না। তাহলে কেন ও জোর করছে? আমি আমি জানি তো কোয়েলের মতো মেয়ে শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য এসব কথাগুলো বলছে। ও যদি প্রেগন্যান্ট হতোও না, ও কিন্তু অন্য কাউকে বিয়ে করত না।" তখন বুবলাই বলে, "থাক না, এসব কথাগুলো এখন থাক। এখন বিয়ে হচ্ছে। তোদের মেয়েটা নাকি প্রেগন্যান্ট। তাহলে কেন এসব কথাগুলো বলছিস?" তখন বাবিল বলে, "এটাতেই তো আমার ডাউট আছে। আমি ১০০ বার করে মিঠিলকে বুঝালাম। কিন্তু মিঠিলও আমার পাশে থাকলো না। মিঠিলের সঙ্গে এত বছর ধরে আমার সম্পর্ক। কোন রকম অন্যরকম সম্পর্কে আমরা জড়াইনি। কারণ ও আমার আত্মার সঙ্গে মিশে গিয়েছিল। আমার রক্তের সঙ্গে মিশে গেছে। আর ওকে ছাড়া অন্য কাউকে আমি মেনে নিতে পারব না। কাউকে আমি ভালোবাসতে পারব না। আমি শুধুমাত্র মিঠিলকেই ভালোবাসি।" এই বলেই কাঁদতে থাকে বাবিল। আর বলে, "আমি পারব না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না। আমি কোয়েলকে বিয়ে করব না। আমি কিছুতেই মানতে পারছি না।" তখন বর্ষা বলে, "আচ্ছা বাবিল, তুমি বসো না। তোমাকে আমি চন্দনের ফোঁটাটা পরিয়ে দিই। প্লিজ এরকম করো না। এখন তো বেরোতে হবে।" তখন বাবিল বলে, "ঠিক আছে, চন্দনের ফোঁটাটা পরিয়েই আমাকে চিতায় শুইয়ে দাও। শুইয়ে দাও আমাকে।" তখন বুবলাই বলে, "বাবিল, এটা তুই কি বলছিস? কেন এরকম বলছিস?" তখন বাবিল বলে, "দেখছিস না? আমার মাও আমাকে বিশ্বাস করছে না। আমার মা, সেও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।" ওইদিকে দেখা যাবে কোয়েল মিঠিলকে বলে, "চলো।" তখন মিঠিল বলে, "ঠিক আছে।" তারপরে কোয়েল মিঠিলকে বসিয়ে সাজিয়ে দিতে থাকে। তখন মিঠিল বলে, "থাক না, এসব করা লাগবে না আমার। এত দিও না, আমাকে ভালো লাগবে না।" তখন কোয়েল বলে, "দেখো না, তোমাকে আমি অল্পই দিচ্ছি।
তোমাকে আমি বেশি পরিমাণ সাজাচ্ছি না। তখন মিঠিল খুব কষ্ট পায়। তারপরে কোয়েল বলে, "মিঠিল, তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না?" তখন মিঠিল বলে, "দেখো, একটু তো কষ্ট হবেই, সেটা স্বাভাবিক। কিন্তু আমি না আর ১০ টা মানুষের মতো নই। আমি তো তোমাদের পাশে থাকবো।" তখন কোয়েল বলে, "দেখো, অত কিছু আমি জানি না। তবে তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।" তখন মিঠিল বলে, "কি সারপ্রাইজ?" তখন কোয়েল বলে, "কেন? তোমার জন্য আমি একটা গিফট রাখতে পারি না? তোমার জন্য আমার কাছে একটা গিফট আছে।" তখন মিঠিল বলে, "আচ্ছা কোয়েল, আমাকে একটা কথা বলো তো। সত্যিই কি তুমি প্রেগন্যান্ট?" তখন কোয়েল বলে, "কেন?" তখন মিঠিল বলে, "না, বারবার করে বাবিল আমাকে এটা বোঝাতে চেয়েছিল যে ও সেদিন ড্রাঙ্ক ছিল। কিন্তু এরকম কোনো সম্পর্ক হলেও তো মনে থাকার কথা ছিল। ও কেন মনে করতে পারছে না? সেটাই বারবার করে আমাকে বোঝানোর চেষ্টা করছিল। তাই ও তো মিথ্যে কথা বলতে পারে না কোয়েল। তুমি কি সত্যিই প্রেগন্যান্ট? বলো না।" আমি আমি না কিছুই বুঝতে পারছি না। তখন কোয়েল বলে, "হ্যাঁ, আমি প্রেগন্যান্ট। আমার 2 মান্থ চলছে। প্রেগন্যান্ট তো আমি অবশ্যই। কিন্তু সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না, মিঠিল। আমার সন্তান, আমার।" তখন মিঠিল বলে, "না, তোমার সন্তান হ্যাঁ, হলে তো আমি দেখবই। আমি তো আছি, তাই না?" তখন কোয়েল বলে, "হ্যাঁ, তুমি আবার নাও দেখতে পারো।" তখন মিঠিল বলে, "মানে? এটা কেমন কথা বলছো? আমি এখনো বুঝতে পারছি না যে বাবিল কেন এখনো মিথ্যে কথা বলে যাচ্ছে? কেন?" তখন কোয়েল বলে, "আসলে তোমার কাছে ভালো সাজার চেষ্টা করছে, আর কিছুই না।" ওইদিকে বাবিল কাঁদছে। তখন বুবলাই বলে, "বাবিল, প্লিজ এরকম ভাবে কাঁদিস না ভাই। এখন কেঁদে আর কি হবে বল?" তখন বাবিল বলে, "হ্যাঁ, তাই তো। আমি কেঁদে আর কি করব? আমার পাশে তো কেউ নেই। সবাই আমাকে অবিশ্বাস করছে।" তখন বর্ষা বলে, "দেখো বাবিল, সবকিছু ঠিক হয়ে যাবে। এরকম ভাবে ভেঙে পড়ো না। বি পজিটিভ।" তখনই বাবিল বলে, "আমি পজিটিভলি নেব সবটা? কি করে? কি করে নেব? আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। আমি ওই কোয়েলকে নিয়ে জীবনেও সুখী হতে পারব না। কারণ কোয়েলকে আমি ভালোবাসি না। কোয়েলকে আমি কি করে, কি করে মেনে নেব? ওকে আমি মেনে নিতে পারব না।" তখন বর্ষা বলে, "দেখো, আমার জীবন থেকে তোমাকে বলছি। এখন মিঠিল তো, মিঠিল তো তোমাকে ছেড়ে দিয়েছে। ও তো ও তো বলছে যে ওর কিছু যায় আসে না। তাহলে তুমিও সবটা মেনে নাও না।" তখন বাবিল বলে, "হ্যাঁ, মিঠিল তো সবকিছুতে বোঝাতে চাইছে যে ও অনেক মহান, আমিই খারাপ।" ওইদিকে মিঠিল কোয়েলকে বলে, "কোয়েল, আমি তোমার সন্তান হবে না হবে না সেটা জানবো না কি করে বললে?" তখন কোয়েল বলে, "দেখো, তোমার সঙ্গে আমার সম্পর্ক নাও তো থাকতে পারে।" তখন মিঠিল বলে, "তোমার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক আমার সবসময় থাকবে কোয়েল। হ্যাঁ, তোমরা যদি আলাদা কোথাও চলে যাও তাহলে অবশ্য থাকবে না।" তখন কোয়েল বলে, "কখন যে কোন পরিস্থিতি হয় কেউ তো আর বলতে পারে না, তাই না?" তখন মিঠিল বলে, "হ্যাঁ, ঠিক। তোমার ওই বাড়িতে না মিললে তুমি তো পাবিলকে নিয়ে অন্য কোথাও চলে যেতেই পারো। সেই সময় সেই সময় হয়তোবা তোমাদের সঙ্গে আমার যোগাযোগ হবে না। কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ হবে।" ওইদিকে বুবলাই পাবিলকে বলে, "পাবিল, প্লিজ এরকম করিস না। চল, মিঠিল তো এখানেও আসেনি। ও তো সোজা কোয়েলদের বাড়িতেই চলে গেছে। তাই চল না।" তখন বাবিল বলে, "হ্যাঁ, আমাকে একা এই বিপদের মধ্যে ফেলে রেখে ও ও দিব্যি আছে। দিব্যি আছে দেখতে পাচ্ছি তো।" তখন বর্ষা বলে, "এসব কথা ভেবো না। অন্য একটা মেয়ের জীবনের ব্যাপার। মেয়েটা প্রেগন্যান্ট। চলো বাবিল, চলো। এবার কিন্তু বেরোতে হবে।" তখন বুবলাই বলে, "হ্যাঁ, এবার কিন্তু বেরোতে হবে বাবিল।" তখন বাবিলের বন্ধু বলে, "বাবিল, এত কষ্ট পাস না। সবকিছু ঠিক হয়ে যাবে।" তখন বর্ষা চন্দনের ফোঁটা পরিয়ে দেয় বাবিলকে। ওইদিকে দেখা যাবে কোয়েল বলে, "দেখো মিঠিল, তুমি আমার জীবনের সবথেকে ভালো বন্ধু। তুমি আমার পথে দিশা খুঁজে দিয়েছ। না হলে তো ওই বাবিলের সঙ্গে আমার কোনোদিনও বিয়ে হতো না। ও তো আমার দিকে তাকায় যেন উচ্ছে খেয়ে তাকায়। এত তিতো লাগে আমার কাছে মনে হয়।" তখন মিঠিল বলে, "ওরকম ভেবো না। বাবিল একটু এরকমই। পরে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। ও না আসলে মেনে নিতে পারছে না। সেজন্যই, সেজন্য এরকম করছে। কিন্তু আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখবে তোমাকেও ও খুব ভালোবাসবে, আর তোমার সন্তানকেও।" তখন কোয়েল বলে, "জানি না কি হবে, কি হতে চলেছে তাও জানি না।" তখন মিঠিল বলে, "মানে? কি বলছো তুমি?" তখন কোয়েল বলে, "আচ্ছা ছাড়ো না এসব কথা। তোমাকে তোমাকে এখন বাকি সাজটুক সাজিয়ে দিই। আর তোমাকে এবার আমি সুন্দর দেখে একটা শাড়ি পরিয়ে দেব। যে শাড়িটা পরিয়ে দেব তোমাকে ব্যাস পড়তে হবে।" তখন তখন মিঠিল বলে, "না, না কোয়েল, আমি যেইভাবে আছি সেভাবেই ঠিক আছি।" তখন কোয়েল বলে, "না, আমার বিয়েতে তুমি এইভাবে ঠিক নেই।" তখন মিঠিল বলে, "জীবন না সবসময় সবার সবার সাথে থাকে না কোয়েল। কিছু কিছু পরিবর্তন আসে যেগুলো আমাদেরকে মেনে নিতে হয়।" তখন কোয়েল বলে, "কেন মিঠিল, কি হয়েছে?" তখন মিঠিল খুব কষ্ট পেতে থাকে। তারপর কোয়েল বলে, "মিঠিল, কষ্ট পেও না। তুমি না আমার সব থেকে কাছের বন্ধু।" এই বলে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।